ভুট্টা খেতে যারা ভালোবাসেন তারা এইভাবে কাঁচা ভুট্টা সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য ভুট্টার খোসাগুলোকে ছাড়িয়ে ভুট্টার দানাগুলোকে চামচের সাহায্যে ঠিক এইভাবে বার করে নিতে হবে। ভুট্টা সারা বছর পাওয়া যায় না, অথচ অনেকেই আছেন যারা ভুট্টা খেতে খুবই ভালোবাসেন। আজকের রেসিপি তাদের জন্য। এখানে 10টা ভুট্টা ছাড়িয়ে নেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। এখন ভুট্টাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ভুট্টাগুলোকে একটা কুকারের মধ্যে ভরে নিচ্ছি। ভুট্টাকে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে ভুট্টার নানা রকম রেসিপি যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। সমস্ত ভুট্টাটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। এখন ভুট্টা ডুবে থাকা অবধি জল দিয়ে দিলাম। কুকারে ঢাকনা লাগিয়ে এখন 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ার পর সমস্ত প্রেশার যখন কুকার থেকে বেরিয়ে যাবে তখন জলটা ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ জলটা ছাঁকা হয়ে গেলে একটা পরিষ্কার কাপড়ের ওপর ভুট্টাগুলোকে মেলে দিতে হবে। পাতলা করে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকায়, রোদে দেওয়ার দরকার নাই। ফ্যানের হাতে শুকিয়ে নিলেই হবে। এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে ভুট্টার গায়ে কোনো রকম জল লেগে না থাকে। মোটামুটি ফ্যানের হাতে 3 থেকে 4 ঘন্টা লেগেই যাবে। এর আগে আমি মটরশুঁটি সংরক্ষণের ভিডিও দিয়েছিলাম। মটরশুঁটি সংরক্ষণ করলে সারা বছর মটরশুঁটি ফ্রিজে থেকে যায়। সেই মটরশুঁটি আমার এখনও আছে। এখনও মানে অসময়ে মটরশুঁটি খাওয়া হয়। ভুট্টা সংরক্ষণ এই প্রথম করছি, কতদিন থাকবে জানি না, তবে আশা করি অনেক দিন থেকে যাবে। ভুট্টাগুলো দেখুন এখন শুকিয়ে গেছে। হাত থেকে করে দেখে নিলাম, একটু জল নেই। এখন কাঁচের শিশিতে ভরে রাখছি। কাঁচের শিশিতে যদি ভরে রাখা হয় তাহলে নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর যদি পলিথিনে করে ভরে রাখেন তাহলে সিল করে সেটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। যেহেতু এখানে 10টা ভুট্টা আছে তাই একটা শিশিতে ধরবে না, আমি আরও অন্য শিশিতে ভরে নেব। আর শিশির ঢাকাটা খুব ভালো করে চিপে লাগিয়ে ফ্রিজে ভরে রাখবো। আর ভুট্টা যদি এরকমভাবে সংরক্ষণ করা থাকে তাহলে সন্ধ্যার সময় টুকটাক একটা খাবার বানানো যায়। কিছুই না, কড়াই গরম করে একটুখানি সাদা তেল গরম করে নিতে হবে। তবে সাদা তেলের জায়গায় যদি বাটার দেন তাহলে খেতে আরও ভালো লাগবে। এখানে একটুখানি সাদা তেল গরম করে নিয়ে তার উপরে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ভুট্টাগুলো সেদ্ধ করা থাকে তার জন্য হতে বেশিক্ষণ সময় লাগে না, নরম হয়েই থাকে। শুধু 2 মিনিট নেড়েচেড়ে নিলেই হয়। সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর এরকম যদি ভুট্টা সংরক্ষণ করে রাখা যেতে পারে তাহলে সারা বছর ধরে ভুট্টার অনেক রকম রেসিপি বানানো যেতে পারে। সবথেকে সহজ রেসিপি এটাই, টুকটাক খিদে পেলেই সন্ধ্যেবেলায় ভেজে নেওয়া যায়। আমি এখানে এখন একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে আর কিছু দেবো না, গোলমরিচ গুঁড়ো দিয়েই গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর ভুট্টা খেলে তো পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। ভুট্টা তো আর বাজারে বেশি দিন পাওয়া যাবে না, তাই এইভাবে তাড়াতাড়ি ভুট্টা সংরক্ষণ করে নিতে পারেন। এটা ভাজা হয়ে গেল, এখন এটা ডিশে তুলে নিচ্ছি। আর গরম গরম এটাকে খেতে হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।